3 বছর পরে আমার দেবর অবশেষে কাতার থেকে বাড়িতে ফিরেছে 3 মাসের ছুটিতে। কথা বলে না কেন? তুমি চাচুকে চিনছো? হ্যাঁ, যখন চাচু 3 বছর আগে গেছে তখন তো তুমি অনেক ছোট ছিলে। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। তো দীর্ঘ 3 বছর পরে আমার দেবর কাতার থেকে বাড়িতে আসছে, আর তাকে আমরা সবাই মিলে রিসিভ করতে যাচ্ছি এখন এয়ারপোর্টে। আমরা তো যাচ্ছি, সাথে আরো অনেকেই যাচ্ছে। তো কিভাবে এয়ারপোর্ট গেলাম এবং দেবরকে কিভাবে বাড়িতে নিয়ে আসলাম সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো সময় এখন হচ্ছে সকাল 8টা। মিশারির চাচুর বিমান কিন্তু এর মধ্যে ল্যান্ড করে ফেলেছে। তো এয়ারপোর্ট থেকে বের হতে হতে আমরা কিন্তু এয়ারপোর্টে গিয়ে পৌঁছে যাব। তো এই যে সবাই রেডি, মিশারির আব্বু রেডি, তারপরে আয়ান রেডি, মোত্তাসিন রেডি, আমার যা রেডি। তো আজকে কিন্তু বৃষ্টি নাই, দিনটা ভালোই। এদিক দিয়ে গাড়ি চলে এসেছে। আয়ান সানগ্লাস পরছে নাকি? এই যে আমরা এই কয়জন যাইতেছি। আসার সময় তো পিছনের সিট বুকিংই থাকবো জিনিসপত্রে। এই যে এটা বলে সেই ভাইরাল জায়গা, দেখেন তো, চিনেন কিনা? ভিতরে গর্তের মতো কোন রাস্তা, হাইওয়ে আর কি। কোন মহিলা বলে এখানে ছবি তুলতে গিয়ে পয়রা মারা গেছে। আমরা এখন 300 ফিট রাস্তা ধরে তারপর কুড়িল বিশ্ব রোডের ওই সাইড দিয়ে এয়ারপোর্টে যাব। কার ঘুমে ধরছে গো? কার কার ঘুমে ধরে? ঘুমাইছে না, সকালের বাতাস, সকালের ঠান্ডা বাতাস গায়ে মেখে তারপর আমরা পৌঁছচ্ছি। আজকে গাড়িতে কোনো এসি ছাড়া হয় না, একদম ঠান্ডা ফ্রেশ বাতাস। এই রাস্তাটা কতবার ভাঙলো আর কতবার কমলো। ব্যস্ততম ঢাকা আবার শুরু হয়ে গেছে। ঢাকার ব্যস্ততা 8:30 না বাজতেই ঢাকার ব্যস্ততা শুরু হয়ে গেছে। ট্রেন, বাস, অটো, সিএনজি সব এক জায়গায়। তো এরই মধ্যে আমরা কিন্তু এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। মাত্র সময় লেগেছে আমাদের 35 মিনিট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2 রয়েছে আমাদের সামনে।
এই যে আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আয়ান ঘুমায় গেছে, ছোটটা ঘুমায় গেছে, বড়টা ঘুমায় নাই। তো ওকে কিন্তু দেখা যায় নাই ওর বাবাই, বড়টারে দেখছিল। 3 বছর পরে মিশারি চাচু আসতেছে। বাবারে দেখে চিনতে পারতেছে না। কথা বলে না কেন? মোতা চিনি তো আগে গুলো উঠলো, ফাস্ট হয়ে গেছে। অনেক কষ্ট করতে হয়। ভালো আছি। তো আগে এসে রেডি, আমরা শুধু আসলাম আর রিসিভ করে নিয়ে গেলাম। তো এই যে এয়ারপোর্টে এখনো লোকজন, কাতার এয়ারলাইন্সের বিমান ল্যান্ড করেছে এবং সকল যাত্রী এখানে কাতার এয়ারলাইন্সের। তো সবাই চলে যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো এই যে এয়ারপোর্ট ছেড়ে আমি এখন চলে যাচ্ছি। 2 মিনিট দেরি হলো, 2 মিনিট হলো, 1-1.5 মিনিট। নাম বাইতে পারবি আবার বৃষ্টি নামবো নাকি? মিশারি মিশারি তো বড় হয়ে গেছে। হ্যাঁ এসির হাওয়া দিও না ডাইরেক্ট। কাপড়টা ধরবো এই কথা কই না আমার সাথে এখন। আসসালামু আলাইকুম। বাপের ছাড়তো না। এবার ঠিক আছে। বাবা আসছে না? আইনে তুই কানলো না, আল্লাহ রইল। আগে কথাবার্তা হয়েছে মোবাইলে না গো, মোবাইলে দেখে চিনা লাগছে।
ঘুমাইছো? না হ্যাঁ সবার কোলেই যায় আবার মিশা রয়েছে গিয়া হ্যাঁ। এই যে ঘুমাই গেছে? সাই হয়ে গেছে এই দেখা দেখি এগুলো উঠবো তো অবশেষে বাড়িতে এসে পড়লাম আমাদের জার্নি মাত্র 40-50 মিনিটের ছিল তো বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে এবং এয়ারপোর্ট থেকে আবার বাড়িতে ফিরতে আমাদের মাত্র 1 ঘন্টারও কম সময় লেগেছে তো দেখতেই পেয়েছেন দেবরকে নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি তো তারপর কি কি ঘটে জানতে হলে আমাদের সাথেই থাকুন তুমি চাচ্চুকে চিনছ হ্যাঁ যখন চাচ্চু 3 বছর আগে গেছে তখন তো তুমি অনেক ছোট ছিলা এই যে মুত্তাসিনের মতো ছিলা এখন আয়সা থেকে তুমি বড় হয়ে গেছো আসো এই ফ্যানে হাওয়া নাই এই ফ্যানের মধ্যে তো সময় এখন বেলা 11টা সকাল থেকেই রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি কারণ আজকে স্পেশাল খাবার দাবার রান্না হচ্ছে সাথে আমার ননদের হাজবেন্ড বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি ওনার জন্য খাবার দাবার পাঠাতে হয় যাই হোক বেশ কিছু আইটেম কিন্তু এরই মধ্যে রান্না শেষ এখন বাকি রয়েছে ভাত রান্নার পোলাও আর ইলিশ মাছ ভাজবো এগুলো রান্নার শেষে কিন্তু আমার রান্না আজকে শেষ হবে খুবই গরম ঘামছি আর রান্না করছি তো আজকে কী কী রান্না করেছি চলুন দেখে নেই প্রথমেই রান্না করেছি ইলিশ মাছের ভাজি এগুলো হচ্ছে ঝাল দিয়ে ভাজি করা আর এটা হচ্ছে ঝাল ছাড়া মিশারির দাদুর জন্য তারপরে রান্না করেছি ট্যাংরা মাছের ভুনা এদিকটায় রান্না করেছি কাঁঠাল বিচি দিয়ে চ্যাপা শুটকির ভুনা তারপরে রান্না করেছি দেশি মোরগের মাংস রান্না করেছি মসুরের ডাল আর এই পাশটায় রয়েছে পোলাও আর বরাবরের মতোই সাদা ভাত আর কাটা হয়েছে সালাদ শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর এদিক দিয়ে হচ্ছে আমাদের গাছের লেবু তো এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্না সময় এখন বেলা 11:30 এর মধ্যে কিন্তু আমার রান্না শেষ তো এই যে লাঞ্চ বক্স রেডি এটার মধ্যে দেওয়া হয়েছে ভাত আর এটার মধ্যে 4 রকমের তরকারি গুড়া মাছ ট্যাংরা মাছ ডাল মুরগির মাংস ইলিশ মাছ আর হচ্ছে শুটকির ভুনা মানে 5 রকমের তরকারি প্লাস্টিকের ব্যাগ গলে যায় এজন্য বাজারের ব্যাগ দিয়ে নিতে হয় গরম খাবার যায় তো এখন সময় দুপুর 12:30 লাঞ্চ বক্স দিয়ে দিয়েছি হসপিটালে ননদের হাজবেন্ডের জন্য আমরা এখনো কেউ গোসলই করি নাই তো গোসল করে তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করব গ্লাস বানানো না দেখুন বাইরে কিন্তু প্রচুর বাতাস বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর এখন সময় হচ্ছে দুপুর 1:45 শুটকি দিয়ে খালি খাইবা মজা হয়েছে কাঁঠাল বিচি দিয়ে শুটকি বোনা করছে এটা বলে অনেক মজা হয়েছে জ্বর দোকান শুরু হয়ে গেছে আবার গেঞ্জিটা হুগাই গেছে মনে হয় মায়ে যে কত মজা করে আম দিয়া ভাত দিয়া খায় দেখলে ভাল লাগে খাইতে কিন্তু খাইতে পারি না
দেখেন আকাশের অবস্থা, আকাশ একদম মেঘলা কালো রঙের হয়ে গেছে। 2 দিন একটু রোদ দিছিল, আবার শুরু হইব বৃষ্টি। তো দুধ দিয়ে আম দিয়ে কিন্তু এটা ঐতিহ্যবাহী একটা খাবার। যারা মুরব্বী আছে তারা কিন্তু খুব পছন্দ করে, বিশেষ করে যারা ঝাল খেতে পারে না তাদের পছন্দের খাবার। মাই বলতেছে এই গাছের হয়েছে পেয়ারা হয়েছে বড়ই, তো মিশাই যাবো গাছ উঠছে পেয়ারা খাওয়ানোর জন্য। 2 বাই 2 গাছ উঠছে, যে ওই গাছ উঠছে আমার দেবরে, এই গাছ উঠছে মিশাই যাবো। ছোট গাছ হলে সুবিধা, ছোট ছোট বাচ্চারা হাত দিয়ে বাড়তে পারে। কড়া ডিফারিস না, পাতি ডিফার পাকনা দি। ভীষণ গেছি কে জানি নাম নিছে। মা এখানে কাপড় লাগছে, সারাদিন বৃষ্টি ছিল, বৃষ্টিতে তো আরো ভিজছে, কাপড় শুকাইছে বুঝে, বাতাসে টানছে। দেখি পাকানি মিশারির আব্বু বলতেছে গাছের ডালপালা বলে হারামি। লত আইসা এই যে বাঁশের মধ্যে পেঁচ দিছে, কাপড়ের আর বানাইছে, এটার মধ্যে এসে লতে পেঁচ দিছে। আর এই দিনে আকাশের মধ্যে ঘুড়ি আর ডাউস কিন্তু উড়ানোর হিরিক পড়ে যায়। এই যে দেখেন ডাউস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক দূরে উড়াচ্ছে, কিন্তু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। এদিক দিয়ে দেখুন বৃষ্টি শুরু হয়েছে। দুই দিন রোদ দেওয়ার পর কাহিল হয়ে গেছে। পানি বৃষ্টি বাইরে বৃষ্টি, বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, 3 বছর পরে আমার দেবর অবশেষে কাতার থেকে বাড়িতে ফিরেছে 3 মাসের ছুটিতে। তো 3 বছর পরে সন্তান পেল বাবাকে, স্ত্রী পেল স্বামীকে। তো দেখতেই পেয়েছেন বাড়ির সবাই খুশি, বিশেষ করে আমার শাশুড়ি মা, ওনার 2 ছেলে অনেক দিন পর একসাথে ওনার বুকে ফিরেছেন। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।